একটি স্বপ্নের ব্যাখ্যা। হাদিস নম্বর 6571। মুআম্মাল ইবনু হিশাম আবু হিশাম রহমতুল্লাহ আলাইহি সামুরা ইবনু জন্দাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তার সাহাবীদের বলতেন, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি? রাবী বলেন, যাদের বেলায় আল্লাহর ইচ্ছা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন বর্ণনা করত। তিনি একদিন সকালে আমাদেরকে বললেন, গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলো। তারা আমাকে উঠালো আর আমাকে বলল, চলুন। আমি তাদের সাথে চলতে লাগলাম। আমরা কাত হয়ে শায়িত এক ব্যক্তির কাছে পৌঁছলাম। দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে, ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথর নিচে গিয়ে পতিত হচ্ছে। এরপর আবার সে পাথরটি অনুসরণ করে তা পুনরায় নিয়ে আসবে। তিনি আসতে না আসতেই লোকটির মাথা পূর্বের ন্যায় পুনরায় ভালো হয়ে যায়। ফিরে এসে আবার অনুরূপ আচরণ করে যা পূর্বে প্রথমবার করেছিল। আমি তাদের বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। তিনি বলেন, আমরা চললাম। এরপর আমরা চিত হয়ে শায়িত এক ব্যক্তির কাছে পৌঁছলাম। এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সে তার চেহারার একদিকে এসে এটা দ্বারা মুখমণ্ডলের একদিক, মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে নাসারন্ধ্র, চোখ ও মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে। আউফ রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু রাজা রহমতুল্লাহ আলাইহি কোনো সময় ইউসার শিরু শব্দের পরিবর্তে ইয়াশুক্কু শব্দ বলতেন। এরপর ওই লোকটি শায়িত ব্যক্তির অপর দিকে যায় এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করে। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি পূর্বের ন্যায় ভালো হয়ে যায়। তারপর আবার প্রথমবারের ন্যায় আচরণ করে। তিনি বলেন, আমি বললাম, সুবহানাল্লাহ, এরা কারা? তিনি বলেন, তারা আমাকে বলল, চলুন চলুন। আমরা চললাম এবং চুনা সদৃশ্য একটি গর্তের কাছে পৌঁছলাম। রাবী বলেন, আমার মনে হয় যেন তিনি বলেছিলেন, আর তথায় শোরগোলের শব্দ হচ্ছিল। তিনি বলেন, আমরা তাতে উকি মারলাম। দেখলাম তাতে কিছু উলঙ্গ নারী ও পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে ওঠে। তিনি বলেন, আমি তাদেরকে বললাম, এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। তিনি বলেন, আমরা চললাম এবং একটি নদীর তীরে গিয়ে পৌঁছলাম। রাবী বলেন, আমার যতদূর মনে পড়ে বলেছিলেন, নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলাম এই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর পানিতে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতারকারী ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সে ব্যক্তির কাছে এসে পৌঁছে, যে নিজের নিকট পাথর একত্রিত করে রেখেছে। তথা এসে সে তার মুখ খুলে দেয়, আর ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। এরপর সে চলে যায়, সাঁতার কাটতে থাকে। আবার তার কাছে ফিরে আসে। যখনই সে তার কাছে ফিরে আসে তখনই সে তার মুখ খুলে দেয়, আর ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দেয়। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, চলুন চলুন। তিনি বলেন, আমরা চললাম এবং এমন একজন কুশ্রী ব্যক্তির কাছে এসে পৌঁছলাম যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুশ্রী বলে মনে হয়। আর দেখলাম তার নিকট রয়েছে আগুন, যা সে জ্বালাচ্ছে ও তার চতুর্দিকে দৌড়াচ্ছে। তিনি বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই লোকটি কে? তারা বলল, চলুন চলুন। আমরা চললাম এবং একটা সজীব শ্যামল বাগানে উপনীত হলাম, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনিভাবে তার চতুর্পার্শ্বে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি। আমি তাদেরকে বললাম, উনি কে? এরা কারা? তারা আমাকে বলল, চলুন চলুন। আমরা চললাম এবং একটা বিরাট বাগানের কাছে গিয়ে পৌঁছলাম। এমন বড় এবং সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি। তিনি বলেন, তারা আমাকে বলল, এর উপরে চড়ো। আমরা উপরে চড়লাম।
শেষ পর্যন্ত সোনা রূপার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপনীত হলাম। আমরা শহরের দরজায় পৌঁছলাম এবং দরজা খুলতে বললাম। আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। আমরা তাতে প্রবেশ করলাম। তখন তথায় আমাদের সাথে এমন কিছু লোক সাক্ষাৎ করলো যাদের শরীরের অর্ধেক খুবই সুন্দর, যা তোমার দৃষ্টিতে সর্বাধিক সুন্দর মনে হয়, আর শরীরের অর্ধেক এমনই কুষ্টি ছিল যা তোমার দৃষ্টিতে সর্বাধিক কুষ্টি মনে হয়। তিনি বলেন, সাথীদ্বয় ওদেরকে বলল, যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো। আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী, যার পানি ছিল দুধের মতো সাদা। ওরা তাতে গিয়ে নেমে পড়ল। অতঃপর এরা আমাদের কাছে ফিরে এলো। দেখা গেল তাদের এ কুষ্ঠিতা ঠিক হয়ে গিয়েছে এবং তারা খুবই সুন্দর আকৃতির হয়ে গিয়েছে। তিনি বলেন, তারা আমাকে বলল, এটা জান্নাতে আদম এবং এটা আপনার বাসস্থান। তিনি বলেন, আমি বেশ উপরের দিকে তাকালাম, দেখলাম ধবধবে সাদা মেঘের ন্যায় একটি প্রাসাদ রয়েছে। তিনি বলেন, তারা আমাকে বলল, এটা আপনার বাসগৃহ। তিনি বলেন, আমি তাদেরকে বললাম, আল্লাহ তোমাদের মাঝে বরকত দিন, আমাকে ছেড়ে দাও, আমি এতে প্রবেশ করি। তারা বলল, আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন, তবে এখন নয়। তিনি বলেন, আমি এ রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলো তাৎপর্য কি? তারা আমাকে বলল, আচ্ছা, আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছেছিলেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে আর ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকে। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখেছেন যে তার মুখের এক ভাগ মাথার পিছন দিক পর্যন্ত এমনিভাবে নাসারন্ধ্রে ও চোখের মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন কোনো মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর এ সকল উলঙ্গ নারী পুরুষ যারা চুলা সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে, তারা হলো ব্যভিচারী ও ব্যভিচারিণার দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখেছিলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেয়া হচ্ছিল, সে হলো সুদখোর। আর ওই কুশ্রী ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর সে এর চতুর্পার্শ্বে দৌড়াচ্ছিল, সে হলো জাহান্নামের দারোগা, মালিক ফেরেশতা। আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাত উপর মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও। আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুশ্রী, তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকারের কাজ মিশ্রিতভাবে করেছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন।